নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 163তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন। রবিবার সকাল 9টা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দ পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সোমালা আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলররা। স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ জি মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জনপ্রতিনিধিরা। এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। স্বামী সারদা দেবী এবং বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্বামীজির ছবি ও বাণী লেখা প্লেকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুল পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। আজকে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। 1985 সাল থেকে বিবেকানন্দের জন্মদিনকে জাতির যুবকদের পক্ষে পালনীয় বলে বলা হয়েছে। ক্রমে ক্রমে যত দিন বেড়েছে পশ্চিমবঙ্গে এর গুরুত্ব বেড়েছে। স্কুল, অনেক কলেজে আজকে একটা প্রসেশন হবে। সেক্ষেত্রে দেখা যাবে 15ই আগস্ট বা 26শে জানুয়ারির চাইতেও আজকে দিনে উন্মাদনা এখন বেড়েছে। 15ই আগস্ট বা 26শে জানুয়ারিতে এরকম প্রসেশন হয় না। ক্রমে ক্রমে বিবেকানন্দ আদর্শ ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলার একজন রত্ন ভারতের মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছেন। এই জন্য আমরা গর্বিত। শিবজ্ঞানী প্রদর্শনা এই আদর্শের কথা বলেছিলেন। এই আদর্শ আজকে ফলিত হোক এই কারণে। 163তম জন্মদিন
ইংরেজবাজার পৌরসভা প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করে তার যে আমরা মূর্তি বসেছি পৌরসভা সেখানে শ্রদ্ধা নিবেদন করে এবং একটা বর্ণাঢ্য মিছিলের করে গোটা শহর রাম কৃষ্ণ মঠ তার সঙ্গে যুক্ত। গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে রবিবার বেলা 11টা নাগাদ জাতীয় সড়কের কদুবাড়ি মোড় এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়। ওই সংগঠনের পক্ষ থেকে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে পুষ্প নিবেদন ও শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন গাজল পরিবেশ রক্ষা সমিতির সভাপতি প্রকাশ কুমার বন্দ্যোপাধ্যায়, গাজল পরিবেশ রক্ষা সমিতির সম্পাদক পলাশ সরকার, জয়ন্ত পাল, বিমান দাস সহ অন্যান্য সদস্যরা। মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সম্মানীয় অতিথিবর্গ মঞ্চে উঠবেন। আমরা মন্ত্রী তাজামুল হোসেন, মেম্বার অফ পার্লামেন্ট, চেয়ারম্যান ওলমা, মেম্বার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অসিত বোস, সভাধিপতি পার্থ ঘোষ, ভারতীয় জনতা স্ত্রী, আমাদের প্রত্যেকের প্রিয় নেতৃত্ব যারা এসছেন তারা মঞ্চে চলে আসুন। মাদারের ব্লক সভাপতি যারা এসছেন, শ্রদ্ধা নিবেদন সভাপতি মঞ্চে চলে আসুন। নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভায় এক মঞ্চে শাসক বিরোধী। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকারকে স্মরণ করল শাসক বিরোধী নেতা নেত্রীরা। আজ মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভার আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চে নিহত কাউন্সিলরের দুলাল সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের নেতাকর্মীরা। একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালী সদন এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষরাও। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। সেই সময় একের পর এক টোটাল একটা সুন্দর ছড়ানো তৈরি হয়েছিল। পুনরাবৃত্তি যদি কেউ মনে করে থাকবো, আমরা থেমে থাকবো না। আমার মনে আমি বেশি পুরো আছে জানি না, ওখানকার ছেলেরা স্মৃতিতর্প। ব্যক্তিগতভাবে আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, তাই শ্রদ্ধার্ঘ্যকে আরও সুচিস্মিত স্নিগ্ধ হওয়ার জন্য আমি দুটো সংস্কৃত শ্লোক বলবো। আবাহন করব সমস্ত তীর্থক্ষেত্রকে, আবাহন করব সমস্ত পবিত্র নদীগুলোকে। ওম কুরুক্ষেত্রঙ্গা গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্বিতানি পুণ্যনি তর্পণকালে ভবন্তি হ। ওম গঙ্গে ওম আগচ্ছন্তু হে কুঞ্জনী। মালদা জেলায় রাজনীতির সঙ্গে যারা যার বয়সী এরকম সংখ্যা হচ্ছে অত্যন্ত কম। বাবলা আমার ভ্রাতৃপ্রতিম। আমার ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা আছেন, বাবলাদার এই স্মরণ সভায় আজকে মালদাবাসীর কাছে তাকে তার দেহ আমাদের কাছ থেকে কেড়ে নিলেও তিনি প্রশাসক হিসেবে তার দীর্ঘ জীবনে থাকবে এবং তার যে স্বভাবগত চরিত্র, মানুষের সেবা করার যে মানসিকতা, দলমত নির্বিশেষে যারা তার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আত্মা শান্তি লাভের প্রতি নমস্কার।
মালদা জেলা কংগ্রেস একই অদ্ভুত আধার আজই নেমে এলো ছিল এক সর্বময় নৈরাশ্যের সুর। এই নৈরাশ্যের ভিতর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যখন তার 13 বছরের পুত্র সন্তান সমীকে হারিয়েছিলেন, সেই রাত্রে তিনি শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার সময় তার উপলব্ধি জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সমস্ত দিগন্ত। সেই দিকে তাকিয়ে বুঝলাম, মনে হলো জগতের কোথাও কিছু কম পড়েনি, সমস্ত যেন সবই একই রকম আছে। আর সেই পরিপূর্ণ দিগন্তের মধ্যে কোথাও আমার সমীও আছে। আমি আজকে এখানে বসে সেই কথাই হঠাৎ মনে হলো, আমাদের এই সমস্ত সবাই মিলে সকলের এই পরিপূর্ণতার মধ্যেই বাবলাও আমাদের মধ্যেই আছে। চৈতালি এবং অভিনবকে ভগবান শক্তি দিন, শান্তি দিন এবং সামনের দিনে চলার জন্যে দৃঢ়তা দিন, এইটুকুনি প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম। এবং দল মত নির্বিশেষে সবাই এসেছিলেন বাবলাকে শ্রদ্ধা জানাতে, এবং সেটাই হচ্ছে বাবলার যে জনপ্রিয়তা, তার কাজের নিরিখ, তার ৬২ বছর বয়সে তার যে জীবন অবসান হয়েছে, তার কিছুটা হলেও মূল্যায়ন এর থেকেই পাওয়া যায়। একদিকে জনপ্রিয় আর একদিকে সকলের প্রাণের লোক, কাছের লোক। সেটাই আজকে আবার আমরা দেখলাম। সকলেই খুবই দুঃখমথিত হৃদয় নিয়ে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছে, বাবলার কথা স্মরণ করেছে। দীর্ঘ 8 দিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের পচা গলা মৃতদেহ। ফোনে অচেনা নাম্বার থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসার একদিনের মধ্যেই উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য। আত্মহত্যা নাকি খুন, ধন্দে রয়েছে পুলিশ এবং পরিবার। পূর্ণাঙ্গ তদন্তের দাবি। কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজনেরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক এক্সপ্রেসে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট, তারপর সেখান থেকে দুমকাই কলেজে যেত। মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু তারপর নিখোঁজ। ফারাক্কা স্টেশনে সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিল ওই ছাত্রী। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল, কিন্তু তারপর আর কোনো খোঁজ ছিল না। শুক্রবার রাতে তার পরিবারের অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয়। তারপর এই দিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার হয় দেহ। কি এমন হয়েছিল যে ফারাক্কায় তাকে নামতে হয়েছিল? সম্পর্কের টানাপোড়ান নাকি অসম্পর্কের টানাপোড়ান না অন্য কোনো কিছু, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার এবং পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার হয়েছে শঙ্করপুর ঘাট থেকে, কি বলবেন? এটা এখন শুনলাম, আমরা জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে, কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি। ও টিকিট করে যেখানে রামপুরঘাট নামার কথা, মায়ের সঙ্গে 8:30টায় বলেছে যে মালদায় টিফিন করব, রামপুরঘাটে গিয়ে আবার ভাত খাবো। এখন কিভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক। নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে? এখন কিভাবে ঘটেছে, কোনো এর মধ্যে কোনো
কোনো না কোনো একটা রহস্য আছে। সে ওকে যেভাবেই টর্চারিং করুক, কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে। কোনো কি মানসিক মানসিক যন্ত্রণায় ভুগছিল? না, বুঝতে পেরেছি। আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না। আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না, হাসি খুশিতেই থেকেছে। তার আগের দিনে সব কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে, গেছে, এটা নিয়ে কোনো নাই। কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো, না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো, জানি না। এটা ক্লিয়ার, আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না, সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে। এটা সঠিকভাবে উদ্ধার হোক, এর রহস্যটা কি আছে। গুরুচরণ ভাগবত, আমি মেয়ের জেঠু হলাম। ব্যান্ড পার্টি শিল্পী ইউনিয়ন সংগঠনের সভা অনুষ্ঠিত হয় রবিবার বিকেল 3টে নাগাদ। ভজন বিশ্বাস এর নেতৃত্বে গাজল শালবন মোড় এলাকায় এই সভায় ব্যান্ড পার্টি শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলার ব্যান্ড পার্টিদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় প্রচুর শিল্পীরা যোগদান করেন। এই সংগঠনের নাম দেওয়া হয় ডিভিশন ব্যান্ড পার্টি ইউনিয়ন। জানা গিয়েছে তাদের 3 জেলার ব্যান্ড পার্টি শিল্পীদের কোনো ইউনিয়ন ছিল না, তাই তাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হতো, সমস্যার পড়তে হতো। তাই তারা সকলে মিলে একটি ইউনিয়ন তৈরি করেন। উপস্থিত ছিলেন গাজল ব্লকের ভজন বিশ্বাস, গাজল ব্লক উদ্বাস্তু ও পুনর্বাসন সেলের সভাপতি লক্ষ্মীকান্ত বিশ্বাস, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য বাপি রায় এবং দক্ষিণ দিনাজপুর থেকে শাকিলা সরেন সহ অন্যান্য নেতৃত্বরা। ভজন বিশ্বাস বলেন, ব্যান্ড পার্টি এই ইউনিয়ন তৈরির ফলে ব্যান্ড পার্টি শিল্পীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সকলকে আমার নমস্কার। আজকে এই একটা খুশির দিন, আনন্দের দিন আমি মনে করি। আজকে গাজল ব্লকে সমস্ত ইউনিয়ন আছে, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে, রাজমিস্ত্রি থেকে শুরু করে, টোটো ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত কিছু ইউনিয়ন আছে। কিন্তু আমাদের যে শিল্পীদের কিন্তু কোনো ইউনিয়ন কিন্তু আমি দেখিনি। তাই আজকে ভজনদার উদ্যোগে আজকে সবাই এখানে আমরা একসঙ্গে হতে পেরে খুব আনন্দ লাগছে। যাই হোক, আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে, আমি যতটুকু এখানে শুনেছি যে এখানে কমিটি একটা তালিত কমিটি এখানে একটা ঘোষণা করা হবে। সেখানে আপনারা আছেন, আপনাদের মধ্যে যে সমস্ত বিশিষ্ট যারা আছে, আপনাদের মেন মাথা, তারা বসে আপনারা নিচে আলোচনা করবেন। সব থেকে বড় কথা হচ্ছে, শিল্পী যদি না থাকে তো আমাদের কোনো অনুষ্ঠান কিন্তু হয় না। আমাদের সব থেকে আগে আমাদের শিল্পীদের মধ্যে যে ইউনিয়ন যদি থাকে, তাহলে একজন যদি কোথায় গিয়ে অ্যাডভান্স তুমি পারবা না, সরে যাও আমি এখানে ধরছি, এটা আমাদের কিন্তু একদম করা যাবে না। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে, যে কথাটা ভজনদা বললো যে সমস্ত শিল্পীদেরই কম বেশি ভাতা পায়, কিন্তু আমাদের ব্যান্ড পার্টি বাধ্যকার দ্বারা তাদের কোনো ভাতা হয় না। তো আমার নেতৃত্ব দেওয়া আছে আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় রঞ্জিত সরকার, উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি। আমি রঞ্জিত দাকে রিকোয়েস্ট করবো, নেক্সট টাইম যে মিটিংটা হবে, মিটিংটাকে রঞ্জিত দাকে এখানে হাজির করার জন্য। এবং রঞ্জিত দাকে আমি বলবো যাতে এই শিল্পীদের ভাতার ব্যবস্থা হয়, সেটা আমি দাদাকে অবশ্যই আপনাদের তরফ থেকে আমি বলবো, যাতে আপনাদের কাজগুলো হয়। এই বলে আমার এই দুটো বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি। আমাদের গাজল ব্লক এবং পাশাপাশি অন্যান্য ব্লক থেকেও সমস্ত ব্যান্ড পার্টি শিল্পী ভাইরা এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের একটা আমাদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদের শিল্পী ইউনিয়নটা আমাদের মধ্যে নেই। তো আজকে শিল্পী ইউনিয়ন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা আমাদের ভজনদা এবং বাপিটার উদ্যোগে আরও আমাদের নেতৃত্ব যারা আছে শিল্পী ভাইদেরকে নিয়ে আমরা এক জায়গাতে মিলিত হয়েছি, যে আমাদের এই গাজল ব্লক থেকে পাশাপাশি যে ব্লকের সমস্ত শিল্পীরা এসছে, যাতে আমাদের একটা ইউনিটি হয় এবং কমিটি রেডি হয়, এবং এই কমিটির মাধ্যম দিয়ে টোটাল সংগঠন মাধ্যম দিয়ে এই শিল্পী প্রোগ্রামগুলো চলবে আগামী দিনে।
আজকে যে ইউনিয়নটা যে আপনারা তৈরি করলেন সেটা কতটা সাকসেস হলো এটা যদি একটু আপনি বলবেন। হ্যাঁ, নমস্কার। আজকে আমরা যাদের গরিব মানুষ ব্যাংক বাড়ির সাথে জড়িত, তাদের প্রতি কোনো সরকারি কোনো দপ্তর থেকে কোনো নজর ছিল না। আজকে আমরা প্রথম শুরু করলাম আমাদের ইউনিয়নটা। আমরা সরকারি খাতাতে প্রতিটা ইউনিয়নে একটা দাবিদার থাকে, সেই দাবিদারকে আমরা বঞ্চিতের কারণে আজকে আমরা চাই যে সরকারের রানিং সরকারের ছত্রছায়ার নিচে দাঁড়াতে। সেই রানিং সরকার যেন আমাদের এই ইউনিয়নকে পূর্ণ সহযোগিতা করুক, আগামী দিনে আমাদের ইউনিয়নটাকে আরও বড় করতে পারি। আর সেই বড় করার উদ্দেশ্যে যে রানিং যে সরকার আছে তার পাশে আমরা দাঁড়াবো, আর সেই সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। বিশেষ করে আমাদের এই ইউনিয়ন প্রতি কিংবা আমাদের এই শিল্পী প্রতি, ব্যান্ড পার্টির প্রতি কোনো বিকারত্ব, কোনো ভাতা দেওয়া হয় না। আমাদের দাবি যেন আমরা সরকারের কাছ থেকে একটা ভাতা পাই, যে শিল্পী বলে আমাদের জন্য একটা গণ্য থাকে। এইগুলোই আমার বক্তব্য আমি শেষ করি। কন্যাশ্রীর টাকা হজম এক দুজন নয়, বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকাই গায়ে। এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সব কিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টি নিয়ে তোলপাড় স্কুলে আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা। অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক 14 জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক থানায়। এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে। আমিও শুনেছি, 2-3 দিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে। নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে তাকে বললাম, তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তারপর ব্যাংকে গিয়েছিলাম, গৌরগ্রামীণ ব্যাংক, ওরা বলে আমরাও করিনি, এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে, সেখানে হয়েছে। তো এইটুকু আমার জানা। তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, ফুল লকডাউন, স্কুল বন্ধ, তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই, স্কুল বন্ধ ছিল। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা। তা আমার দায়িত্বটা কোথায় এখানে? আপনি নাকি সময় নোডাল কী ছিল কি ছিলাম না আমার জানাই নেই, এগুলো বলা যাবে না। যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো, ওনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালটা উনি দেখছিলেন, এখনও দেখছেন। যেটা আপনি অনুমতি সেখানে পেয়েছে বলে পোর্টালটা খোলা হয়েছে। না, এগুলো ভুয়ো কথা বলছে। যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে শিরোনামে এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ, ঠিক আছে। একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া, এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সব সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, মানে আপনাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই। কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে? আমি যেটা মনে করি আছে। তাহলে আপনার সিল সই নেই ওখানে? না, আমি সিল সাইন করার তো প্রশ্নই নেই। কে দেখতেন স্কুলে? প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি, করার কথাও নয়। আপনি প্রধান শিক্ষক চলে এসেছেন, আপনি কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, আপনি কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ। তারপরে যখন দেখলাম এরকম চলছে, কানাঘোষা চলছে, কানাঘোষা এলাকায় বিভিন্ন প্রচার করার চেষ্টা করেন উনি, তো আমি বাধ্য হয়ে
থানায় গিয়ে কমপ্লেন করেছি, লিটু মমিন যে কাজ করতো বিডিও সাহেবে জানিয়েছি, ওনাকেও কমপ্লেন দিয়েছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটা খুঁজে বার করতে হবে। প্রশাসনকে আমি বলেছি, আবার আজকে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে, কে জড়িয়ে আছে তাদের বার করা হবে। যার বিরুদ্ধে দায়িত্বে ছিল বিদ্যালয়ে যার বিরুদ্ধে অভিযোগ আমি করেছি, ও বিগত বেশ কিছুদিন থেকে, কয়েক বছর থেকে দায়িত্বে ছিল কন্যাশ্রী। কি দায়িত্বে ছিলেন? ওই কন্যাশ্রী, বিভিন্ন রকম কন্যাশ্রী, যে কোনো স্কলারশিপগুলো দেখতো। দেখতো। তো অস্থায়ী না স্থায়ী কর্মী? অস্থায়ী। তো উনি দেখতেন। এখন আছে উনি দায়িত্বে? না, এখন নেই। ওই যখন সাইকেল চুরিতে ঘটনা ঘটলো তারপর ও কাজ সরিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন এক কথায়? আমি তো বলেই দিয়েছি, যার নামে থানায় কমপ্লেন করেছি তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। কীভাবে সে তথ্য নিয়েছে, কীভাবে সই জাল করেছে, কীভাবে সিএসপি থেকে টাকা তুলেছে, ওই ব্যক্তিই বলতে পারবে। এই বিষয়ে আমার কোনো কিছু ধারণা নেই। অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগেই বললাম প্রধান শিক্ষক টেস্টের কথা বলো। প্রয়োজনীয় ফরেন্সিক টেস্ট হোক, যে সাইনটা আমি করেছি। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমি সুনন্দ মজুমদার, সহকারী প্রধান শিক্ষক এনায়তপুর হাই স্কুল।